বাংলাতে কন্ট্রোল করবেন, এত বড় ক্ষমতা আমার বড় কেটে দিল। আমি বাংলায় বলবো, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা, জীবনের জয়গান, 80 লক্ষে দাঁড়াইছে তারা, দিলে কোন বলিদান। মোদি চোরা বলবেন না, লোকে মোদি চোর শুনছে, মোদি চোর শুনছে, মোদিকে চোর বলবেন না প্লিজ। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মোদি চোরা বলবেন না। অনেকবার মোদি চোর বলেছেন, মোদি চোর আপনাদের মুখে বলার সময় পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসেবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন, এটা মোদিজির কানে যাক, বিজেপি নেতাদের কানে যাক। আপনারা মোদি চোর বলছেন, ছি ছি ছি, shame on you, shame on you। আপনারা মোদি চোর বলছেন, নিজের প্রাইম মিনিস্টারকে চোর বলছেন, লজ্জা করে না? আপনারা করেন রাজনৈতিক দল। মোদি চোর, মোদি চোর কাকে বলছেন? মোদি আপনাদের প্রাইম মিনিস্টার, মনে রাখবেন। দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়। কাকে চোর বলছেন? চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের নেতাকে চোর বলছেন, লজ্জা করে না? আমি মোদিজিকে বলবো, দল থেকে তাড়িয়ে দিতে, দল থেকে, এই যারা আপনাকে চোর বলে তাদের দল থেকে তাড়িয়ে দিন এবং বিধানসভার সম্মান রক্ষা করুন, সম্মান রক্ষা করুন। আমরা কিন্তু মোদিজিকে ধরে আক্রমণ করি না, যেটা তোমরা করো। আমরা ভাষার সৌজন্যতা বজায় রাখি। তোমরা কিছু জানো না, তোমরা বড়ই কোথা থেকে জানবে? মোদি চোর, মোদি চোর, মোদি চোর, বিজেপি 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 চোর। সবাই সমান না, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, মোদি চোর, বিজেপি 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 চোর, সব কটা চোর, সব কটা চোর, চোরের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলা, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক বড়াবড়ি হয়নি, টাকার ব্যাপার ছিল। আর আরেকজন যিনি বড় হয়েছেন এখানকার, তিনি 3টে রাজনৈতিক দলে গেছেন, 3বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার কি সমাজবাদী নাকি, আর একবার করেছে তৃণমূল, আর একবার করেছে বিজেপি। 4টে পার্টি বদলে আমাদের জ্ঞান দিতে শোনা, 4টে পার্টি বদল করেছে। বদলুদের দল, বদলুদের দল। পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও। দেখুন, সবচেয়ে বড় চোর স্লোগান দিচ্ছে, সবচেয়ে বড় চোর মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোগ করে এসছে, তৃণমূল কংগ্রেসের বদনাম করে এসছে। আজকে সেই স্লোগান দিচ্ছে। এরা সব করে তৃণমূল করতো। এই যে হাততালি দিচ্ছে, তিনিও তৃণমূল করতেন। এই যে স্লোগান দিচ্ছেন মুখ ডেকে ডেকে, তিনিও তৃণমূল করতেন। তৃণমূলের থেকে ভোগ করেছেন, কংগ্রেস করতেন, তারপরে তৃণমূল করতেন, তারপর সমাজবাদী করতেন, তারপরে এখন বিজেপি করে। আগামী দিনে তো মুসলিম দিনও করতে হবে, আগামী দিন মুসলিম দিনও করবেন, এটাও আমি জানি। আর পাশে যাদের দেখতে পাচ্ছি আমি, তারা প্রত্যেকে তৃণমূলে ছিল। মনে রাখবেন, আমি জানি কোন বিধানসভা থেকে কারা তৃণমূল কংগ্রেস করতেন। আজকে টাকার লোভে, টাকা বাঁচানোর লোভে এবং সম্পত্তি করার লোভে, তিনি হাত থেকে রক্ষা পাওয়ার লোভে, সিবিআই থেকে রক্ষা পাওয়ার লোভে আজকে বিজেপি করছেন। এটা আমরা জানি ভালো করে, প্রত্যেকের কথা আমরা জানি। বলছি না তাই ভদ্রতা করে, না না, ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি, বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি। কিন্তু এদের মতো এত অপদার্থ, এত নির্লজ্জ, এত
রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি। নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে। স্যার এবার কিন্তু ওরা যখন বলবে আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। মনে রাখবেন আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রধান, আমি যখন স্লোগান দেবো সব কথা মুখে প্রস্তাব লাগিয়ে বসে থাকবেন। কতক্ষণ ক্ষমতা আছে দেখছি, বিজেপিকে ধাক্কা দিয়ে জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, জিরো করে দেবো। হেরে গেলে যে তালিকা নিজের জন্য নিজে দেবে, হেরে গেলে ওই তালিকা আপনার পরিবার আপনাকে দেবে, হেরে গেলে আপনার ছেলে মেয়েরা ওই তালিকা আপনাকে দেবে, হেরে গেলে আপনার স্ত্রী ওই তালিকা আপনাদের দেবে, হেরে গেলে আপনাদের প্রতিবেশীরা ওই তালিকা আপনাদের দেবে। আমাকে দিতে হবে না, আমি তো একজন অজ্ঞ, আমি তো কিছুই জানি না, আমি তো অকখই ভালো করে শিখতে পারিনি, আমি তো এবিসি ভালো করে পড়তে পারিনি, আমি তোমাদের কি করে উত্তর দেবো? আমার মাথার উপরে মামাটি মানুষ আছে, তারা আগামী দিন তোমাদের এই ব্যবহার দেখে ঠিক করবে যে তোমাদের রাখা দেশের জন্য কতটা বিপজ্জনক, মানুষের জন্য কতটা বিপজ্জনক, এখনকার জন্য কতটা বিপজ্জনক, সংস্কৃতির জন্য কতটা বিপজ্জনক। একটা গাড়ি চালাতে পারো না তো দেশ চালাবে, ঠেলা চালাতে পারো না তো দেশ চালাবে, সাইকেল চালাতে পারো না তো দেশ চালাবে, একটা ভাষা জানো না তো দেশ চালাবে। তোমাদের লজ্জা করে না? এরা কি দেশ চালাবে? এরা কি দেশ চালাবে? এরা মানুষকে ঘৃণা করে, এরা ঘৃণার রাজনীতি করে, এরা বৈষম্যের রাজনীতি করে, এরা বিভেদের রাজনীতি করে, এরা ষড়যন্ত্রের রাজনীতি করে, এরা চক্রান্তের রাজনীতি করে। আর বাংলার রাজনীতি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনীতি, বিশ্ব বাংলার রাজনীতি। যারা আজকে হুইসেল দিচ্ছেন, যারা আজকে ব্যঙ্গ করে কৌতুক করে নানা রকম আচরণ করছেন, ওটার জন্য আলাদা জায়গা আছে। যান না একটু ট্রেনিং নিয়ে আসুন, সেই জায়গাটায় থাকুন না। আমি কেন মুখে বলবো? কিছু কিছু শব্দ আছে বুঝে নিতে হয়, বলতে হয় না। আমি হিন্দিও বলবো, আমি বাংলাও বলবো, আমি গুজরাটিও বলবো, আমি পাঞ্জাবিও বলবো, আমি মারাঠিও বলবো, আমি সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান বলবো, কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস মেনে দেবো না। প্রয়োজনে দেবো বলে এক মাটি রক্ত হোক না পথের মাদা, প্রস্তর শক্ত। তোমাদের তো দূরবীন দিয়ে দেখলে চুচু করে দেখা যাবে, ইঁদুরে যেমন চিউ চিউ করে ডাকে, তোমাদের চুচু করে দেখা যাবে। পাশে এজেন্সি নিয়ে কাজ করো তোমরা, তোমরা চুরি করলে এজেন্সি তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা ডাকাতি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা চুরি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা ডাকাতি করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা সন্ত্রাস করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তোমরা বাংলা বিরোধী কাজ করলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আর আজকে আমরা বলছি আগামী দিন বাংলার মানুষ বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আজকে কে এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন? যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন, যিনি একদিন কংগ্রেস দল করেছেন, যিনি একদিন সমাজবাদী পার্টি করে, সমাজ কি যেন একটা পার্টি করেছেন, সার্বজনীন দল, তারপরে বিজেপিতে গেছেন। অর্থাৎ চারটে রাজনৈতিক দল করে এসে তিনি আজকে আমাদের জ্ঞান দিচ্ছেন। আমরা তার জ্ঞান শুনবো? যার কোনো নীতি নেই, যার কোনো রাজনীতি নেই, যার কোনো পলিসি নেই, যার শুধু চরিত্র হরণ কাজ আর নিজেকে বাঁচানো কাজ, দেশমাতৃকার চরণে নিজেদের সমর্পণ করতে পারে না। এদের কাজ হচ্ছে একটাই, এদের কাজ হচ্ছে বাংলা বিরোধী। এরা বাংলা ভাষা বিরোধী। এরা বাংলায় কোথায় ছিল স্বাধীনতা আন্দোলনের সময়? এদের তখন জন্ম হয়নি। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল? ইংরেজদের দালালি করছিল, ইংরেজদের দালালি করছিল। এই বিজেপির যারা লেজুর, তারা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মনে রাখবেন, মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক।
মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পারবেন না। যারা আজকে নির্বাচিত হয়েছেন, আগামী দিন বিজেপি কেউ নির্বাচিত হবেন না, কোন মা ভাই বোনেরা। এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাত, ডাকাতদের সর্দার, যারা আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মানুষকে বিক্রি করে দিচ্ছে, আর লজ্জা করে না। আজকে রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। সবার পায়ে মাথা ঢেকে ঢেকে দেশটার সম্মান বিক্রি দিয়েছে, দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য, সেই ইউনিটি ইন ডাইভার্সিটিকে তারা আজকে পর্যুদস্ত করেছে। এই আমাদের কেউ ভাববে না, আমাদের কেউ থাকলে তাকে আমি সাসপেন্ড করতে পারবো স্পিকারকে, আমাদের কেউ থাকলে আমি স্পিকারকে রিকোয়েস্ট করবো সাসপেন্ড করতে। যাও চেয়ারে যাও, প্রত্যেকে চেয়ারে যাও, বি ডিসিপ্লিন, বি ডিসিপ্লিন, পায়ে পাড়াবি, ঝগড়া করে না, নয়া জায়গায় যাও। আমি কিন্তু নাম নিয়ে বলবো, স্পিকার কিন্তু যারা বলবেন না আমি অনুরোধ করবো সাসপেন্ড করতে, সে আমাদেরই হোক আর ওদেরই হোক। যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। কারণ আমার মাইক অন আছে, আপনি আমাকে বলতে অ্যালাউ করেছেন, আপনি যদি আমার মাইক অফ করলেন আমিও বসতে যাব। কাজে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মাননীয় অধ্যক্ষ স্যার, আমি আপনার পারমিশন নিয়ে বলতে চাই, আমার কণ্ঠ রোধ করা হচ্ছে, তার কারণ আমরা ভদ্রতা দেখাই, আমরা সৌজন্যতা দেখাই। সৌজন্যতা আমাদের আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না। আসলে আপনারা রাজনৈতিক বলে কোনো রাজনীতি শিক্ষা পাননি। আপনারা যতটা শিক্ষা পেয়েছেন ততটা হচ্ছে আপনারা আপনাদের রাজনীতির রংটাকে গৌরীকরণ করার শিক্ষা পেয়েছেন। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত দ্বারা, অমাবস্যার কারা লুপ্ত হয়েছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার শুনাই অশ্রু জলে, যারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি এসেছো ভালো? যাহারা তোমার বিষাইছে বায়ু, এ ভারত মাতা, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি এসেছো ভালো? আমি এখনো মনে করি সেই বাংলা, যে বাংলাকে আমি বলি আমার মা, আমার আম্মা, আমার মাদার। জনগণ নায়ক জয় হে, দেশের জাতীয় সঙ্গীত, এই গানটা কার রচনা করা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলার মাটি থেকে এই গান গিয়েছিলেন এবং দেশের এটা জাতীয় সঙ্গীত হয়েছে। তখন আপনারা ক্ষমতায় ছিলেন না, থাকলে হয়তো কবি রবীন্দ্রনাথের সবটাই গিয়ে নিতেন। ভাগ্যিস আপনারা ছিলেন না, আপনাদের তখন জন্ম হয়নি, তখন আপনারা পরবাসা ছিলেন, তাই আপনারা এসব মর্ম বুঝবেন না। বাংলার বিধানসভায় এটা একটা কলঙ্কিত দিন হয়ে থাকলো। জয় হিন্দ, বন্দে